সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 1 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিটজ পোল্যান্ড 2024 জিতলেন কে? উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। এই ম্যাগনাস কার্লসেন সুপার বেট র্যাপিড অ্যান্ড বিল্ড পোল্যান্ড 2024 পুরস্কারটি জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। এই ম্যাগনাস কার্লসেন নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার। নেক্সট, সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে? উত্তর হবে জ্যোতি আত্রে। এই জ্যোতি আত্রে হলো সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি পর্বতারোহী জ্যোতি আত্রে মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন। এই 55 বছর বয়সী জ্যোতি আত্রে মধ্যপ্রদেশের বাসিন্দা। এর আগে 19 মে 2018-তে 53 বছর বয়সী সঙ্গীতা বাহল মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক মহিলা হয়েছিলেন। এটি ছিল জ্যোতি আত্রের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের দ্বিতীয় প্রচেষ্টা। 2023 সালে খারাপ আবহাওয়ার কারণে তাকে 8160 মিটার থেকে ফিরতে হয়েছিল। নেক্সট, মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য আইএফসি 2024 সালের মে মাসে এইচডিএফসি ব্যাংকে কত ঋণ দিয়েছে? উত্তর হবে $500 মিলিয়ন। এই সম্পর্কে জেনে নেব। এই ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন মহিলা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংকে $500 মিলিয়ন ঋণ প্রদান করেছে। এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বিশ্বব্যাংক গ্রুপের একটি অংশ এবং 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সরকারি নয় বেসরকারি খাতে দেওয়া ঋণ। এটি ব্যক্তিগত কোম্পানির শেয়ার এবং ঋণ উপকরণ বিনিয়োগ করে। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। মহাপরিচালক রয়েছে মাক্তার দিওপো এবং সদস্যদের রয়েছে 186টি। নেক্সট, কোন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে শ্রীনিবাস আর কুলকার্নি। শ্রীনিবাস আর কুলকার্নি সম্প্রতি জ্যোতির্বিদ্যায় মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীনিবাস আর কুলকার্নি 2024 সালে জ্যোতির্বিদ্যায় মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এর অধ্যাপক হিসাবে কাজ করছেন। তিনি তার পিএইচডি সম্পন্ন করেন। তিনি 1983 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমইও করেন। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দেওয়া একটি গুরুত্বপূর্ণ পুরস্কার হলো এই পুরস্কার। নেক্সট, অ্যাথলেটস ফেডারেশন অফ ইন্ডিয়া অফিসিয়াল স্পন্সর এর অফিসিয়াল কিট স্পন্সর হলো কোন কোম্পানি? উত্তর হবে পুমা। এই সম্পর্কে জেনে নেব। স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়া হলো স্পোর্টস বডি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এর অফিসিয়াল কিট স্পন্সর। পুমা প্রতিষ্ঠিত হয়েছিল রুডলফ ড্যাসলার দ্বারা। সদর দপ্তর রয়েছে জার্মানি। প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। জার্মানি প্রতিষ্ঠান করেছিল। পুমা হলো একটি জার্মান বহুজাতিক কর্পোরেশন যেটি অ্যাথলেটিক জুতো এবং পোশাক এবং আনুষঙ্গিক ডিজাইন এবং উৎপাদন করে, যার সদর দপ্তর জার্মানি বাভারিয়ার হার্জোজেনাউরাজে রয়েছে। নেক্সট, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি কোন দেশের রাষ্ট্রদূতকে প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক প্রদান করেন? উত্তর হবে প্যারাগুয়ের রাষ্ট্রপতি। এই সম্পর্কে জেনে নেব। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি প্যারাগুয়ের রাষ্ট্রদূত হোসেন আগুয়েরো আভিলা দেশের রাষ্ট্রদূত হিসাবে তার মেয়াদ পূর্ণ হওয়ার উপলক্ষে প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক প্রদান করেছেন। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত দেশ। নেক্সট, সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তার ক্যাম্পাস শুরু করেছে? উত্তর হবে আইআইটি দিল্লি। এই সম্পর্কে জেনে নেব। আইআইটি দিল্লির প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস 2024-25 সালে আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে তার প্রথম একাডেমিক সেশন শুরু করতে চলেছে। এই সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আমরা জেনে নেব। সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপে অবস্থিত একটি আরব দেশ। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং রাজধানী রয়েছে আবুধাবি এবং মুদ্রা হয়েছে দিরহাম। নেক্সট, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করে কোন দেশের পর্বতারোহী সিরবাজ খান? উত্তর হবে পাকিস্তানের পর্বতারোহী সিরবাজ খান। এই সম্পর্কে জেনে নেব। পাকিস্তানি সিরবাজ খান সম্পূরক অক্সিজেন ব্যবহার না করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলেছেন। এই কৃতিত্ব অর্জনকারী একমাত্র পাকিস্তানি হয়েছেন তিনি। নেক্সট, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে? উত্তর হবে বার্নার্ড আর্নল্ড। এই বার্নার্ড আর্নল্ড ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। নেক্সট,
সম্প্রতি কোথায় স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলো এলন মাস্ক? উত্তর হবে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে সম্প্রতি স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলো। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার বালিতে ইলন মাস্ক স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য ও শিক্ষাখাতের সংযোগ উন্নত করার লক্ষ্যে ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে। স্টারলিং হলো একটি স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্রপুঞ্জ যা স্টারলিং সার্ভিসেস ও এলএলসি দ্বারা পরিচালিত। আমেরিকান মহাকাশ কোম্পানি স্পেস এক্সের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান এবং ৯৯টিরও বেশি দেশে এটি কভারেজ প্রদান করে। এটি একটি গ্লোবাল মোবাইল ব্র্যান্ড প্রদানের লক্ষ্য রাখে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।